গত ৬ মাসে অলমোস্ট ঢাকা চিটাং মিলে ১০০ ফ্যাক্টরি বন্ধ হয়েছে। ঢাকা চিটাং মিলে ১৫৮ ফ্যাক্টরি আপনার বেসিক্যালি বেতন দিতে পারছে না ঠিকমতো। আপনি যদি ডাটা দেখেন, আপনার ডেটাতে দেখা যাচ্ছে যে আপনার 16 আমাদের গ্রোথ 16। কিন্তু আমরা যদি কম্পেয়ার করি, মানে অ্যাকচুয়াল পিকচার কিন্তু আমাদের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ডিক্লাইনিং গত বছরের। তো গত বছরের ডিক্লাইন থেকে যখন আপনি এই বছর 2024-25-এর যখন আপনি ডাটা দেখবেন, তখন দেখা যাচ্ছে যে এখানে 16 গ্রোথ আছে। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু যেহেতু গত বছরের ডিক্লাইনের সাথে এই বছরে কিছুটা বৃদ্ধি, অ্যাকচুয়াল কম্পেয়ার করতে গেলে কিন্তু আপনার 10 আছে গ্রোথ। কিন্তু এটা কিন্তু খুব একটা বেশি না। কিন্তু আপনি টোটাল এক্সপোর্টটা যখন একসাথে হচ্ছে, আপনি দেখতেছেন যে অল্প কিছু গ্রোথ আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরিগুলো কিন্তু আসলে খুব খারাপ অবস্থা আছে। তো এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে, যেমন গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, স্যালারি বাড়ছে আপনার গত বছরে প্রায় 56%, আবার এখন স্যালারি বৃদ্ধির কথা আসতেছে। তো সব কিছু মিলিয়ে দিলে রাজনৈতিক অস্থিরতা, সমস্ত সমস্যাগুলোকেই কিন্তু আপনার স্থানীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা এবং সব কিছুই কিন্তু বেসিক্যালি ইম্প্যাক্ট করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে। তো সেই জিনিসগুলো যদি আপনি বিবেচনা করেন, সেই জিনিসগুলো বিবেচনা করলে বেসিক্যালি ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। ইন্ডাস্ট্রি কিন্তু বেসিক্যালি বন্ধ হচ্ছে। গত ৬ মাসে অলমোস্ট ঢাকা চিটাং মিলে ১০০ ফ্যাক্টরি বন্ধ হয়েছে। জি, আপনার এইখানে আপনার অনেকগুলো শ্রমিকের বেকার হচ্ছে। আপনি আজকের প্রথম আলো দেখেছেন বোধহয় যে এখানে অনেক মানুষেরই দরিদ্র সীমার নিচে যাচ্ছে এবং দেশের অর্থনীতির যে অবস্থা সেটা কিন্তু বেশি একটা ভালো না। এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিও কিন্তু তার বাইরে না। গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু সেই খারাপ অর্থনীতির ভিতরেই একটা শিল্প। ১০০ ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে থাকে, তো অন এন অ্যাভারেজ আপনার ৫০ থেকে ৬০,০০০ শ্রমিক বেকার হয়েছে। এরকম সংখ্যা আমার কাছে যে তথ্য আছে তাতে ঢাকা চিটাং মিলে ১৫৮ ফ্যাক্টরি আপনার বেসিক্যালি বেতন দিতে পারছে না ঠিকমতো, এবং অনেকগুলো ফ্যাক্টরি বেতন দিতে কষ্ট হচ্ছে।